ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 18 নভেম্বরে। রবিবার এই তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ। তিনি আরও জানান, একই দিনে প্রবাসীদের জন্য পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপেরও উদ্বোধন করা হবে। আর দলে নিবন্ধন নিয়ে অনশনরত তারিখকে ইসিতে আপিল করারও পরামর্শ দেন সচিব। ফারজানা আক্তারের প্রতিবেদন। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পেয়ে ইসির ফটকের সামনে 5 দিন ধরে অনশন করছেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। তাকে দেখতে রবিবার দুপুরে কমিশনে আসেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ইশরাক বলেন, দলটির নিবন্ধন বিষয়টি পুনরায় বিবেচনা করা উচিত ইসির। ওনারা বলছেন যে বাকিগুলোতে তারা ভিজিটই করতে যান না এবং কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি নানা টালবাহানা করেছেন। তো এগুলা কমিশনের খতিয়ে দেখা উচিত। এদিকে কমিশনের পক্ষ থেকে ইসি সচিব তারেককে অনশন ভঙ্গ করে আপিল করার আহ্বান জানান। অ্যাপিল বা সংশোধনে বা পরিমার্জন, পরিবর্ধন, সময়বর্ধন এগুলো তো একটা প্রচলিত প্রথা। তো সেটা নিশ্চয়ই ওনারা সবিবেচনায় নেবেন এবং এই অনশন আমি আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন। এদিকে 16 নভেম্বরের পরিবর্তে 18 নভেম্বর প্রবাসীদের ভোটিং অ্যাপ পোস্টাল ভোট বিডির উদ্বোধন হবে বলে জানান ইসি সচিব। একই দিন প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকাও। 16 নভেম্বরের পরিবর্তে আমরা এখন এটা করব 18 নভেম্বর। মূল কারণটা দুটো, একটা হচ্ছে যে 16 নভেম্বর হয়ে গেছে রোববার। রোববার তো বিশ্বের অধিকাংশ দেশেই আর কি সাপ্তাহিক ছুটি, কিন্তু আমাদের এখানে তো আমরা কাজ করি। তো সেটা বিবেচনা করে দেখা গেল যে এটা আমাদের 18 তারিখ করলে জিনিসটা ভালো হয়। আর এর সাথে আরও একটা জিনিস আছে যে 18 তারিখ আমরা আমাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব। আগামী নির্বাচনে সাংবাদিকদের অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত, আরপিও সংশোধন, সাংবাদিকদের নিরাপত্তা সহ 14টি সুপারিশ নিয়ে নির্বাচন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ করেন সাংবাদিক নেতারা। ফারজানা আক্তার, 71, ঢাকা।